হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক দিন পরে যাচ্ছি চিত্তরঞ্জনে, যেখানে মা বাবা আছে। তো সেখানে আমরা কালকে এক জায়গায় ঘুরতে যাচ্ছি, দূরে যাচ্ছি। তো তাই জন্য ভাবলাম যাওয়ার আগে মা বাবার সাথে দেখা করে নিই। তো সকালেই বেরোনোর কথা ছিল, তো সকালে না বেরিয়ে কাজ টাজ করলাম, ব্যাগপত্র গোছালাম, বাইরে যাব। তো আমার মতে যেখানে যে কাজটা আগে দরকার সেটা আগে কমপ্লিট করে নিই, তারপরে রিল্যাক্সের কাজগুলো করে নেওয়া যায়। এখন ওরচি পড়ছে এখানে ল্যাপটপ নিয়ে, ওর কোনো ক্লাস চলছে হয়তো। আর এখন বিকাল 5টার মতো বেজে গেছে, প্রায় 4:45। তো এখন বেরোচ্ছি, 40 মিনিট মতো যেতে সময় লাগবে এখন। আর আপনাদেরকে পুরো রাস্তাটা কিছুটা কিছুটা অবশ্যই শেয়ার করব। আর চিত্তরঞ্জন আগে প্রচুর যাওয়া হতো, প্রচুর, কিন্তু এখন ওরচির পড়ার চাপে অনেক কিছু কারণে যাওয়াই হয় না। মানে এত প্রেশার হয়ে গেছে, মানে আমি কোথাও যে ঘুরতে যাব, বন্ধুদের সাথে দেখা করবো, সেটাই হয়ে ওঠে না ভালোভাবে। এত দেরি হয়ে যায়, এত টাইমের অভাব বোধ হয়। তো সেই জন্য আজকে ভাবলাম যে না, যখন অনেক দিন যাইনি, গোটা ছুটিটা ওরচির গোটা মানে 1 মাস ছুটি ছিল, তো সেই ছুটিতেও কোথাও যাওয়া হয়নি। তো যাচ্ছি এখন, আর আপনাদের সাথে রাস্তাটা একটু একটু করে অবশ্যই শেয়ার করব। সূর্যটাকে কত ভালো লাগছে। এখন কিছুটা রাস্তা এসছি, তো ভাবলাম যে এবার ভিডিওটা করি। এই হচ্ছে রাস্তা, আর এই সাইডটা দেখুন, এইদিকে মানে 2 ওয়ে রোড, এটা আমাদের একটা, আর ওই সাইডে এই দিক দিয়ে আমি মানে ছোটবেলায় স্কুলে যেতাম, মানে স্কুলে যেতাম বলছি, সরি, আমি পড়তে আসতাম, টিউশন পড়তে আসতাম বাসে করে। এদিক দিয়েই আসতাম, বাস ধরে সকালবেলা আসানসোল অবধি পড়তে আসতাম, আবার 11টার সময় মানে বাড়ি পৌঁছাতাম। আর কলেজ তো আমার চিত্তরঞ্জনেই ছিল। আর এই রোডগুলো ঠিক এরকম ছিল না, এখন এরকম করে বানিয়ে দেওয়া হয়েছে। যারা আসানসোল, চিত্তরঞ্জন এইসব সাইডে থাকেন তারা এটা বুঝতে পারবেন। তো এখন চলে এসেছি একটা, মানে এই জায়গাটা হচ্ছে পানোরামা পার্ক আছে। আর এই দেখুন, এই রোডটা দেখছেন, এই রোডটা নিয়ামতপুর সাইড, এটার আমরা যেটা এলাম বাইপাস। আর এবার এখানটা দিয়ে আমরা পেরিয়ে চলে এলাম। এরপরে একটাই ওয়ে, এটার অন্য রাস্তা যাবে না। তবে চিত্তরঞ্জন যাওয়ার জন্য আরও অনেক রাস্তা আছে, সামরি রোড আছে, সেদিকেও যাওয়া আসা করা যেতে পারে। এই জায়গাটা দেখাচ্ছি, ওই দেখুন, বড় করা যাবে, ওই দেখুন, ওইটা হচ্ছে একটা পার্ক, ওয়াটার পার্ক। তো এখানে প্রচুর ভিড় হয়ে আছে একটাই কারণে, কারণ কি এখানে ইয়ে হচ্ছে, মানে এখানে পার্ক আছে, সেই পার্কটাই সবাই মানে আসে জাস্ট ঘোরাঘুরি করতে, এনজয় করতে একটু। এখন নর্মাল রাস্তা ঢুকে গেল, এবার বাড়ি যাব। তো এখানে যাওয়ার পথে এই দোকানটায় বেশ সুন্দর একটা মিষ্টি পাওয়া যায়, ছানায় মোড়া। তো আমি ভেবেছিলাম এখান থেকে, আর বিশ্বাস করবেন এখানে যেটা মানে ছানাটা পাওয়া যায় সেটাও একদম পিওর, মানে এত ভালো খেতে। আর সেই জন্য আমি এখানে প্রথম এসেই ছিলাম যে ছানাটা নেব বলে, যদি ওই ক্ষীর জড়ানো মিষ্টিটা থাকে, ছানা জড়ানো, সেটা নেব, কিন্তু পেলাম না। অগত্যা রসগোল্লা নিয়েই এখন বাড়ি যাচ্ছি। আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর 2 মিনিট লাগবে না, 2 মিনিটও লাগবে না, চলে এসেছি। আর এই জায়গাগুলোর এই যে কোয়ার্টারগুলো দেখছেন, এই কোয়ার্টারগুলোতে আগে অনেক লোক থাকতো, এখন আর থাকে না, এখন সব বাইরে বাইরে চলে গেছে। এবং এখানে যে কোম্পানি ছিল কেবেলসের, তো সেটা বন্ধ হয়ে গেছে, তাই জন্য আর, বাবার এই কেমন করছো, তো সেই জন্য এখন লোকজন আর থাকে না। এইখানে একটা দুর্গা মন্দির ছিল, এই যে দেখুন এই জায়গাটায় দুর্গা মন্দির তো দূরের কথা, স্টেজটাই নেই না, স্টেজটার ধ্বংসাবশেষ অবস্থা দেখুন, ওই দেখুন। তো এখানে এসে ওরচি দেখছে ঝড় হয়েছে কিছুক্ষণ আগে, বৃষ্টিও হয়েছে আসানসোলে। আমি ফোন করলাম, একজন বলল যে বৃষ্টি হয়েছে প্রচুর। তো এখানে ঝড়ে অনেকগুলো আম পড়েছে। তো বাবা বললো যে ওরচি দেখেছে বাবা আমগুলো কোড়াচ্ছে, তাই জন্য ওরচিও আম কোড়াতে এসছে। আর আমি এখানে প্রথমে ঢুকেই আমি দেখেছি, এখন তাও দিনের বেলা আছে, আমি মাকে বললাম যে মা তুমি আমগুলো নিয়ে নাও, আর আমি একটু, মানে দেখুন আমগুলো পড়েছে কীরকমভাবে। এখন ওরচি কী করেছে, সামনে একখানা ডানটা ছিল, সেই ডানটা দিয়ে আমগুলো, মানে বলছে বাবা, মানে ভাই, আমার বাবাকে ভাই বলে যে একটা দুটো আম পারবো এরকম করে, তাই ওইখানে দেখাচ্ছিল।
আর আমি এখানে কুমড়োর ডগা কাটছি, যেটা অর্চি খেতে ভীষণ ভালোবাসে। তো আমি কয়েকটা এখন ডগা কেটে নিচ্ছি, কালকে সর্ষে বাটা দিয়ে আলু দিয়ে বানাবো। উফ, কালকে দুপুর জমজমাট হয়ে যাবে কুমড়োর মানে ডাঁটা দিয়ে মানে সবজি একটা। আমি এখানে খুঁজে খুঁজে ডগাগুলোকে কাটছি, আর ডগাগুলো খেতেও ভালো লাগে। তো ওই জায়গাটায় দেখলাম পাতাগুলো খুব একটা বেশি নেই, যেগুলোতে বেশি পাতা আছে সেই ডগা কেটে নিচ্ছি। আর একদম নরম, একদম তুলতুলে। তো এইরকমভাবে এখন এগুলো নেওয়া হবে কিছুক্ষণ পরে। আজকে অর্চির পড়া ছিল, আজকে আমি পড়তে পাঠাইনি। কম্পিউটারের জন্য ভর্তি করেছি সেখানে পাঠাইনি, কারণ কি স্যার আবার সকালে মেসেজ করলেন যে আজকে থাকবো না। তো সেই জন্য দেখলাম যে যখন দুটোই সুবিধা আছে, বললাম না গোটা ছুটিতে আসাই যাচ্ছে না, জানেন তো, মানে পড়ার চাপে আসাই যাচ্ছে না। ক্লাস 9 তো এখন আর রিস্ক নেওয়া যায় না। তো স্যার যেহেতু সকালে মেসেজ করলেন যে আজকে স্যাটারডে, আজকে আর পড়াবো না, সেই জন্য চলে আসলাম। এটা ভরে দাও। তুমি কি করতে গেছো? আম পাড়তে গেছো? ছোটন কটা আম দেখেছে, আম আনতে গেছে। এই গাছগুলো দেখো কত ভালো লাগছে। ওই উঠছি, ভালো লাগলো, মজা হলো। এগুলো করে দাও, কালকে এটা দিয়েই করবো। হবে মা আমাদের এটা? আসলে তোমরা খুব কম খাও না। হ্যাঁ, এই কটা আমাদের গাছে, ভেতর গাছে। ও দেখ ওখানে দিই না, অন্য জায়গায়। সেই তোকে যা দিয়েছি তাই। হ্যাঁ, এগুলো আমাদের ওখানে এতটা পাকেনি। তুমি কার্বাইড দাও নি তো? না, এমনি আছে। হ্যাঁ, কার্বাইড দিও না, এত খেতে পারবে না একসাথে। এমনি রাখা আছে। হ্যাঁ, পাটশাক দেবো, পাটশাক দেবে? আমি কত শাক খাবো? এই শাকটা নিয়ে নিয়েছি, এতটা নিয়ে। 5 জনকে দিলাম, সব খেয়ে বলছে যে শাক বটে। কোনটা? এই পাটশাক। কুমড়ো শাকটা দারুণ টেস্ট। তোরছি বলছে যে মা আরো দাও, আমাকে আরো দাও। আর নেই। পাটশাকটা কত টেস্ট? হ্যাঁ, এইখান থেকে গাড়ি করে যাওয়ার কি আছে, বাসে করে চলে যাচ্ছে মানুষ। সে কি রে? হ্যাঁ, যুদ্ধ। এই একটা যুদ্ধ ছিল সেদিন। কবে? না না, বল বল কি হবে বল। ওই মানুষটা কি বল, রুটি 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 খাবো প্লেন। দুটো এখন আমি খাবো। তুমি অয়েল খাচ্ছ না কেন? কে বলেছে আমি অয়েল খাচ্ছি না? উঠছি, বলা হলো যে চপ এটা কার? এটা উঠছি, আমরা খাবো না বললাম তো। তখন বলি কেউ খাবো না, এখন বলছি সবাই চপ খাবো। এই বড় বড় চপ বলে খাবো, একটুখানি খাবো, অত না, কি খাবো? আমি একা খাবো। দুটোই একটাই খাবো আমি। ও একটা খাবে, কেউ যেন টাচ না করে। না সেইটা ব্যাপার না, কিন্তু আমি একা খাবো। ধর। এই ক্লেচার দে তো এটা। না বিছানায় নামিয়ে না যেন, হ্যাঁ? নামাবে না। মাপ তো দেখি খা অর্চি, খাও খাও, দেখো খেয়ে দেখো কেমন খেতে। সবগুলো এত বড় বানিয়েছে কেন? ভালো তো, ভালো লাগছে তো। খাও অর্চি বাবা, খা, কোনটা নেবে নে। এটা খাবো। খাও খাও, একটু কামড়ে খাও শোনাই। কেমন? বলছে একটু দে সোয়া, দেখি যে তোরটা কেমন লাগে। কেমন সোয়া চপ? এটা ভেজিটেবল। ডেভিড ডেবিল মানে ডিম আছে তো। এই বাবা, কই দেখি ভাঙ, দেখি ভাঙ আমি ভাঙবো না ভাঙ এখন। ভাঙ, চপটা ভাঙ। আমি আমারটা ভাঙবো না এখন। আরে ডিমটা তো দেখি। ডিম এখন করা যাবে না। পেঁয়াজ দে, পেঁয়াজ। ভালো তো। এই দেখ, এই দেখ। আমার চুলটা পুরো স্নান করার পর কার্ল ছিল, আমি এসে এটাকে স্ট্রেট করলাম, এখন একটু ভালো লাগছে। আর বোন এখন আটা মাখছে, রুটি হবে। আর ছোটন আর বাবা দুজন মিলে গেছে মাশরুম কিনতে, কিন্তু মাশরুম পাইনি ওই সাইডে, আবার গেছে অন্যদিকে বাজারে মাশরুম আনতে। তো তারপরে আবার চপ আবার আনতে বলেছি, কারণ কি চপগুলো দেখলেন যে কত বড় বড়, ওগুলো দেখে লোভ হয়ে গেছে। এক আধ দিন এরকম খাওয়া যায়, তাই একটু খাবো, কিছু করার নেই। আর মা এখন আটা মারছে, দেখাই মাকে। অফলাইন আসছে? কি অফলাইন? ওই ফিলিপ ম্যাথটা করে, এই ম্যাথের যেটা বোঝাচ্ছিল ওই ফ্র্যাকশনেরটা করে নাও। ওটা যে বলছি মানে একটা ওটা রেকর্ডেড আছে। আমি দিয়েছি তো বাবা। না তো এখানে চপ নিয়ে ব্যাপারটা হচ্ছে, চপ যখন আনতে গেল আমি বললাম যে আমি চপ খাবো না, বোন বললো তাহলে আমি একটা খাই, অর্চি একটা খাক, বাকি সবাই বললো খাবো না। কিন্তু চপগুলো এত ভালো যে আমি আবার সেই বললাম সবার জন্য একটা করে আবার চপ নিয়ে আসো। চপ আনতে গিয়ে আবার মাশরুমও নিয়ে এসছে।
2 প্যাকেট মাশরুম। বাবা 2 হাত করে বের কর। ও বক্তব্য যে আমি বের করব মাশরুমটা। বাড়িতেও এরকমই করে, এখানেও তাই। ফেলবো? হ্যাঁ দিয়ে দাও। আর এক প্যাকেট আছে তো, তাই না? লঙ্কাটা আবার মাঝখান থেকে কোথা থেকে ঢুকলো রে করছি, কি আর করা যাবে, ওটা ঢেলে দেবো। এখানেও আরেক প্যাকেট নিয়ে আসছে। এক থালা মাশরুম হয়ে গেছে, একটু জলে ভিজিয়ে দিয়ে এবারে। বোন এক্ষুনি পড়ছিল, এতগুলো বই এখনো রাখা আছে, ও নার্সিং পড়ছে। পাকা আমগুলো কি করবে? দাদা দিয়ে দিতে হবে কাউকে পাকা আম। তাহলে নিয়ে চলো। তুমি চলো, তুমি চলো আজ। ভাইকে আজকে যেতে বলো, বুঝলে? ওকে মঙ্গলবারের কথা কি বলি? মা একবার তাকাও, মা একবার তাকাও, মা একবার তাকাও। দেখি ঠিক নেই, তাই বললো। আমাদেরকে আবার ভরে ভরে দিয়ে দিচ্ছে, কি অবস্থা। এটা তোর বাবা? আচ্ছা এই নে জল নে। খেয়েছো? মা একটু জল খাও। হ্যাঁ চল 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 চল। মা একটু জল খাও। তো বাবা যদি যায়, বাবার যে ঝোলা তো কিছু নিল না, আমাদের ব্যাগ আছে তো, কিছু নিলে না তো, আমাদের ব্যাগ আছে তো। চটি নিলে না, তারপরে দাড়ি কাটা নিলে, হ্যাঁ, দাড়ি কাটা নেই নাই কিছু। ওই দুটো নিয়ে নাও, এইটা নেবো? ওই দুটো নিয়ে নাও, এই নতুন দুটো নিয়ে নাও। দাঁড়াও দিচ্ছি। যা মনে হচ্ছে ঠিকঠাক। হ্যাঁ না না এইটুকুনি আসছে। মা আসছি, যেও। হ্যাঁ কালকে যেও যেন। ঠিক আছে, দেখবো। বাই বাই। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। যাইলেই যাওয়া হবে, যে আমার বাড়িতে যাইলেই অসুস্থ যাওয়া হবে। হয়ে আমার গেছে, অসুস্থ কিছু করার নেই। তুই বলবি না আমার এগুলো যেতে দেওয়া যাবে 2 দিন, না আসতে কিন্তু। 2 দিন লাগবে। এগুলো দিবি না কিন্তু। না না এটা অন্য সময় দিয়ে দেবো। যে আর এই ভয়েসটা নোট করে দেবো। এই, তুই এটা বল না, তুই যেতে 2 দিন, আসতে 2 দিন, মাঝখানেটা ওখানে যদি বৃষ্টি হয় তখন দাও আমাকে, দাও আমাকে, দাও, আমি অব্দি দিয়ে আসি। ঠিক আছে, বাই বাই। নেই, নেই, না, না, জয় জগন্নাথ। আয় আসবি তো, আমি তো দিদিটা বললাম। ধাইকে দিকে রে। আমার প্ল্যানিংটা তুই শুনলি তো, যাবি যাবি নাকি? ওইটাই শুধু ফলো কর। মা ওকে আমি বলে দিয়েছি কিন্তু। আয় আচ্ছা দেখছি। এটা কি করে ওমা নিয়ে যাবো? ছাতাটা নিয়ে যেতে, ছাতাটা মিলিয়ে রেখো। আচ্ছা, আরে রিল্যাক্স থাক না তুই আর, একে রিল্যাক্স থাকতে বল না। ঠিক আছে, হ্যাঁ টাটা। মা বাবার কাছে গেলেই যতটুকু পারবে, যেটুকু পারবে সবটা বেঁধে দেওয়ার চেষ্টা করবে। মাকে এতবার বললাম খাবার বানাচ্ছি, আমি ঘরে খাবার অলরেডি বানিয়ে রেখেছি, আমাকে আর বানিয়ে দিতে হবে না। সেই তাড়াতাড়ির মধ্যে রুটি বানালো, তারপরে রুটি করেছে, আবার মাশরুম বানিয়ে দিয়েছে, আবার যা যা পেরেছে আমাকে একটু ছানা বানিয়ে দিয়েছে। তো আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল, বললো ছাতাটাও নিয়ে যা, গাড়িতে উঠবি নামবি সে সময় ছাতাটার দরকার পড়বে। যাই হোক, ব্লগটা এখানেই রাখছি। সবার ব্লগটি কেমন লাগলো আমাকে যেন অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।